শক্তি সামর্থ্যের সাথে হজ ফরজ, শুধু সামর্থ্যের সাথে যাকাত ফরজ, আর ওয়াক্তের সাথে রমজান মাসের সিয়াম ফরজ। কিন্তু আমরা মাঝে মাঝে এমন সময়ে থাকি যেই সময় সিয়ামের ওয়াক্ত থাকে না, যেমন রমজান মাস না, হজের মাসও না, আবার হজের মাস কিন্তু টাকা নাই, তার মানে হজ মাফ, টাকা নাই যাকাত মাফ। তার মানে অধিকাংশ মুসলিমদের মাত্র একটা জিনিস বাকি থাকে, সেটা হচ্ছে 5 ওয়াক্ত সালাত। তো যেই ব্যক্তি শুধু 5 ওয়াক্ত সালাত আদায় করে আল্লাহর প্রতি ঈমান আনার পর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে মেনে নেওয়ার পরে যদি শুধু 5 ওয়াক্ত সালাত আদায় করে, তার উপরে যাকাতও ফরজ না, হজও না, রমজান মাস না, সাধারণ মাস ধরেন শাওয়াল, জিলকাদ, জিলহজ, ওইসব মাস, তাহলে তার উপরে রমজানও ফরজ না, শুধুমাত্র একটা জিনিস বাকি থাকে, সেটা কি? 5 ওয়াক্ত সালাত। এই 5 ওয়াক্ত সালাত যেই ব্যক্তি আদায় করে, আপনি হলেন ইসলাম প্রতিষ্ঠাকারী বা ইসলাম কায়েমকারী, দিন প্রতিষ্ঠাকারী। দিন প্রতিষ্ঠাকারী হচ্ছেন আপনি, যেই ব্যক্তি শুধু সালাত আদায় করে। এই সালাত আদায়কারী ব্যক্তিরা যখন রমজান মাসে পৌঁছে যাবে, তখন আরেকটি রুকন তার জন্য উন্মুক্ত হয়ে যায়, সেটা হচ্ছে সিয়াম পালন করা। আর সিয়াম পালন করা থেমে যাবে অসুস্থ হলে, সেটা ভিন্ন সাবজেক্ট। তো ধরেন আমরা অসুস্থ না, তাহলে আমাদের উপরে ইসলামের আরেকটা রুকন পালন করা সময় চলে আসছে, সেটা হচ্ছে সিয়াম পালন করা। এখন আমরা যদি সালাত আদায় করি, আমরা যদি সিয়াম পালন করি, তাহলে আমাদের মর্যাদা কি? যেমনটা বলেছি, এটা হচ্ছে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করা, মানে ইসলামকে প্রতিষ্ঠাকারী হলেন ওই ব্যক্তি যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে এবং রমজান মাসের সিয়াম পালন করে। এটা অনেক বড় দায়িত্ব। যদি কোনো ব্যক্তি এই কাজটা করে, অন্তত তার উপরে হজও ফরজ না, যাকাতও ফরজ না, যার সামর্থ্য নাই, এমন ব্যক্তিরা, আর যাদের যাকাত ফরজ হয়ে আছে, আপনাকে যাকাত দিতে হবে। এটা হচ্ছে ইসলামের আরেকটি রুকন। যার সম্ভব সে হজে যাবে, সেটা আরেকটা রুকন, আমরা অতদূর পর্যন্ত যাব না। এখন আপাতত ধরে নিই যাদের টাকা নাই, যাদের উপরে যাকাত ফরজ হয় নাই, আপনি ইসলামের একটা বেটার পয়েন্টে আছেন, মানে অনেকগুলো দায় দায়িত্ব থেকে আপনি মুক্ত। এখন শুধু আপনি রমজান মাসে যদি সালাত আদায় করেন আর রমজান মাসের সিয়াম রেখে নিতে পারেন, তাহলে আপনার মর্যাদা কি? এই মর্মে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবুল জিহাদের মধ্যে একটা হাদিস এনেছেন, 56 নম্বর অধ্যায়। 56 নম্বর অধ্যায়ের একটা হাদিস, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সম্ভবত 2790 নম্বরে হাদিসটি রয়েছে। রমজান মাসের অধ্যায় 2790 হবে হাদিসটি রয়েছে। কথা বলতে বলতে বেরিয়ে যাবে, হাদিস নাম্বারটা একটু পরে বলতেছে আপনাকে। বুখারীতে জিহাদের অধ্যায় আছে 56 নম্বর অধ্যায়, এটা মনে রাখেন। জিহাদের অধ্যায় 56 নম্বর অধ্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস পেশ করা হয়েছে, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনাকারী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আমানা বিল্লাহি ওয়া বিরাসূলিহি ওয়া আকামাস সালাহ ওয়া সামা রমাদানা কানা হাক্কান আলাল্লাহি আইয়ুদখিলাহুল জান্নাহ হাজারা আও জাহাদা আও জালাসা ফি আরদিহি আল্লাতী উলিদা ফিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি এই কথার সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনলো, তাহলে এই ব্যক্তির মর্যাদা হলো, সে যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে আর রমজান মাসে যদি সিয়াম রেখে নেয়, তাহলে এই ব্যক্তির মর্যাদা হলো, এ যেই জায়গাতে বড় হয়েছে, যেই জায়গাতেই সে আছে, ওই জায়গাতে যদি মরে যায়, সে কোনোদিন হিজরত করে নাই, অথবা সে কোনো জিহাদে অংশ নেয় নাই, তার এলাকা ছেড়ে সে কোথাও যায়নি, আর ওখানে সে যদি মরে যায়, তাহলে সে 5 ওয়াক্ত নামাজ এবং রমজান মাসের সিয়াম আদায় করার কারণে এটা আল্লাহর উপরে হক হয়ে যাবে, আল্লাহ তাকে জান্নাত দিবেই দিবে। মানে সে জিহাদ করুক আর না করুক, তারপরও সে জান্নাত পাবে। এই ভাষায় ইমাম বুখারী হাদিসটাকে কোট করেছেন, যে হাক্কান আলাল্লাহি আইয়ুদখিলাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাত
দিবে। এবং আমাদের মা বোনদের জন্য, মহিলাদের জন্য কি আছে? মুসনাদে আহমদে এই হাদিস কোট করা হয়েছে যে যে কোনো মহিলা ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাত বালাহা আও যাওজাহা কিলা লাহা উদখুলিল জান্নাহ মিন আইয়ি আবওয়াবিন সামানিয়াতা শাহ। যে মহিলা 5 ওয়াক্ত সালাত আদায় করে, রমজান মাস উপস্থিত হলে সিয়াম পালন করবে এবং লজ্জাস্থানের হেফাজত করবে, স্বামী থাকলে স্বামীর আনুগত্য করবে, এই কাজগুলো যারা করে তাকে বলা হবে কিয়ামতের মাঠে জান্নাতের 8 দরজার যে কোনো একটা দিয়ে তোমার পছন্দ হয় তুমি ঢোকো। যে কোনো দরজা দিয়ে তাকে অনুমতি দিয়ে দেওয়া হবে। মূলত এই সম্মানটা হচ্ছে সিদ্দিকিনদের সম্মান। কার সম্মান? সিদ্দিকিনদের সম্মান। কারণ যারা সিদ্দিকিন তাদের সম্পর্কে এমনটা রয়েছে, যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, মা আলা দরুরাতিন ইয়া রাসূলুল্লাহ, এটা জরুরি নয় যে কে কোন দরজা দিয়ে ঢুকবে বা সবগুলো দরজা দিয়ে ডাকা হোক, এটা জরুরি নয়। তবে এমনও কি কোনো ব্যক্তি আছে যাকে সব দরজা দিয়ে যাওয়ার অনুমতি দিয়ে দেওয়া হবে? তখন রাসূল বলেছেন, না, হ্যাঁ আছে। ওয়ারজু আন তাকুনা মিনহুম, আর আমি আশা করি তুমি তাদের একজন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমি আশা করি তুমি তাদের একজন যাকে জান্নাতের সব দরজা দিয়ে ডাকা হবে। তাহলে এটা হচ্ছে সিদ্দিকিনদের সম্মান। আর ওই সম্মানটা কাকে দিয়ে দেওয়া হবে? এই মহিলাদেরকে যারা অল্প কয়েকটা কাজ করবে, তার মধ্যে মুখ্য হলো 5 ওয়াক্ত সালাত, তারপর রমজান মাস আসলে সিয়াম পালন করা, আর যাদের স্বামী নাই লজ্জাস্থানের হেফাজত করবে, আর স্বামী থাকলে স্বামীর আনুগত্য করবে। ওগুলো হচ্ছে কন্ডিশনের সাথে। তা যারা এটা করবে তাদেরকে জান্নাতের 8 দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করার তৌফিক দিয়ে দেওয়া হবে। আর পুরুষ এবং মহিলা সবার জন্য আরেকটা ফজিলত রয়েছে, যে হাদিসটি ইবনে হিব্বানে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আরাআইতা লাউ আন্না শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ ওয়া আকামতুস সালাহ ওয়া আদাইতুজ যাকাত ওয়া সুমতু রামাদানা ওয়া কুমতুহু ফামিম্মান আনা। ওই ব্যক্তি সম্পর্কে আপনি কি বলবেন যে কথার সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই, এবং আপনি আল্লাহর রাসূল, 5 ওয়াক্ত সালাত যদি কায়েম করে, রমজান মাসে যদি সিয়াম পালন করে, যদি যাকাত দেয়, এবং রমজান মাসে যদি সিয়াম পালন করে এবং রাতে কিয়াম করে, তারাবি যেটা আমরা বলি, তাহাজ্জুদ যেটাই বলেন না কেন, রাতের নামাজ, নফল নামাজ, তাহলে তার মর্যাদা কি? কে সে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামিম্মান আনা ক্বালা মিনাশ শুহাদা'i ওয়াস মিনাস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা'i মিনাস শুহাদা'i ওয়াস সিদ্দিকিন বা সিদ্দিকিনা ওয়াশ শুহাদা, এইভাবে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফামিম্মান আনা ক্বালা মিনাশ শুহাদা'i ওয়াস সিদ্দিকিন। তার মানে যেই ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে, যাকাত ফরজ হয়ে গেলে যাকাত দিবে, রমজান মাস পেয়ে গেলে সিয়াম রাখবে এবং রাতে কিয়াম করবে, তার মর্যাদা হয়ে যাবে শহীদ এবং সিদ্দিকীদের সমান। যেমন আবু বকর, ওমর, তারা কি শহীদ এবং সিদ্দিক। সিদ্দিক হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, আর শুহাদা, শহীদের মধ্যে আছেন ওমর, শহীদের মধ্যে আছেন ওসমান, শহীদের মধ্যে আছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। তাহলে তাদের মতো মর্যাদা পেতে হলে আপনাকে বর্তমানে এই 5 ওয়াক্ত সালাত, রমজান মাসের সিয়াম, টাকা থাকলে যাকাত, এগুলো দিতে হবে। এই যে বর্ণনাগুলো আপনার কাছে পেশ করা হলো, অধিকাংশ মানুষ আমরা জানি যে এগুলো আপনি জানেন, আপনার কাছে খুব সহজ কথা মনে হয়, কিন্তু আপনি একবার লক্ষ্য করে দেখেন তো, এগুলোর চাইতেও কি কোনো দামি ইবাদত আছে যে এই ইবাদতগুলোর চাইতেও দামি বা এই ইবাদতগুলোকে হার মানিয়ে দেবে এমন কোনো ইবাদত আমাদের জানা মতে তো নাই। কারণ যদি থাকতো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের পিলারের মধ্যে সালাত রাখতেন না, জিহাদ রাখতেন। ইসলামের পিলারের মধ্যে যাকাত না রেখে লাখ টাকা রাখতেন, যে যারা লাখ টাকা দিবে তারা শুধু ইসলামের পিলারকে টিকাইবে। সিয়াম না রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে হাজারো মিসকিনকে খাদ্যের ব্যবস্থা রাখতেন, যে যে ব্যক্তি 1000 মিসকিনকে খাদ্য খাওয়াতে পারবে সে ইসলামের পিলার, এগুলো রাখতেন, যেগুলো আমরা বড় করে দেখি। কি জিহাদ করা, নেতৃত্ব দেওয়া, যে ইসলামের পিলার হলো নেতা হওয়া, এটা রাখতেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এমন সাধারণ কিছু আমল রেখেছেন আপনার কাছে হালকা মনে হচ্ছে, কিন্তু আল্লাহর কাছে এগুলো সবচেয়ে দামি। মানে পৃথিবীর ইতিহাসে মানে এই বান্দার বন্দেগীর মাঝে নামাজের চাইতে শ্রেষ্ঠ কোনো ইবাদত নাই, সিয়ামের চাইতে উপকার আর কোনো ইবাদত নাই, জাকাতের চাইতে আল্লাহকে সন্তুষ্ট করে দেওয়ার মতো করে আর কোনো দান নাই। জাকাত দিলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যান। তার এইগুলোকে আল্লাহ পিলার কেন করেছেন এটাকে আপনাকে একটু ভাবতে হবে। এই পিলারটা হচ্ছে বিল্ডিং এর মূল, আর মূলই হলো নামাজ। আল্লাহ বলেছেন যে ইসলাম বলছে রাসুল আমরু আল ইসলাম, একজন মানুষের বা সবকিছুর ব্যক্তিত্বের মূল্যায়ন হবে ইসলাম দ্বারা। রাসুল আমরু আল ইসলাম, একজন ব্যক্তিকে মূল্যায়ন করা হবে কিসের ভিত্তিতে? ইসলামের ভিত্তিতে। মানে যার ইসলাম নাই ওর কোনো মূল্য নেই, ও কিয়ামতের মাঠে কোনো পাত্তাই পাবে না। মূল্যায়নই করা হবে কিসের ভিত্তিতে? ইসলামের ভিত্তিতে। মানে যার ছায়া, মাথার ছায়া ইসলামের ছায়ার নিচে আছে, যে ইসলামের ছায়ার নিচে আসলো একে মূল্যায়ন করা হবে, এর পাপ দেখা হবে, এর নেকিকে মূল্যায়ন করা হবে। কিন্তু যার মাথার উপরে ইসলাম নাই ওর কোনো কিছু পাত্তা দেওয়া হবে কিয়ামতের মাঠে। ওর ভালো মন্দ বলে কিছু নাই, ওর খুবসুরতি হওয়া, ওর পয়সাওয়ালা হওয়া, ওর মান সম্মানী হওয়া, এটা দুনিয়াতেই পৃথিবীতেই শেষ। কিন্তু কিয়ামতের মাঠে তার কোনো মূল্যায়ন করা হবে না যার মাথার উপরে ইসলাম নাই। আর ওই ইসলামটা কিসের উপরে দাঁড়িয়ে আছে? রাসূল বলেছেন ওয়া আমুদুহু আস-সালাহ, আর সেই ইসলামের চূড়াটা মানে পিলারটা হচ্ছে সালাত। ওয়া জিরওয়াতা সানামিহি আল জিহাদ, আর ওই ছাদের উপরের চূড়া যেটা ওটা হলো জিহাদ। মানে ওখানে সবাই উঠতে পারে না, আর সবার ওঠার কাজও না, তবে যে উঠতে পারবে, যার প্রয়োজন সে উঠবে, আর উঠতে পারলে সেই কামিয়াব। ওটা হচ্ছে চূড়া বলা হয়েছে। যেমন ছাদটি একটা ডান্ডা থাকে না, এই ডান্ডাটা হলো যেটা আপনার হাতে ধরে আছেন, এটা হচ্ছে সালাত। যার এটা নাই তার এই ছাতার কোনো মূল্য নাই। এই ছাতাটার মূল্যায়ন হচ্ছে ডান্ডার উপরে। আর এই ছায়া যেটা আপনাকে রোদ বৃষ্টি ঝড় থেকে রক্ষা করে, এটা হচ্ছে ইসলাম। তার মানে ইসলাম আমাদেরকে সব রকমের কল্যাণ এনে দেবে। ওই ইসলাম যার নাই তার ওই ডান্ডা শুধু আছে, কাপড় ছাড়া ছাতা, ছিদ্রি বা কোনো কিছু। যেইভাবে আপনি উদাহরণ নেন না কেন, আমি জাস্ট আপনাকে বোঝাতে চেয়েছি একজন মুসলিমকে ইসলামকে মূল্যায়ন করতেই হবে। ইসলাম ছাড়া তার কোনো গতি নেই। এই কথাটা আপনি হয়তো মেনে নিয়েছেন, এনে যারা আছেন সবাই মেনে নিয়েছেন বিষয়টা, কিন্তু এটা অন্তরে গেঁথে নিতে হবে। এটা আপনি গেঁথে নিলে কি হবে, অন্যকে এভাবে আপনি বুঝাইতে পারবেন যে ইসলাম ছাড়া। কারণ যার অন্তরে যেই জিনিসটা বেশি করে গেঁথে যায়, যেটা সে অনুভব করতে পারে, সেটা অন্যকে বোঝাইতে সহজ হয়। আপনার নিজের ইমানে যদি লড়বড়ে থাকে, আপনি যদি ইহুদি নাসারাদেরকে দেখে যদি ধোঁকা খেয়ে যান, যেমন অনেক অধম রয়েছে তারা বলে আল্লাহ তো হিন্দুকে আল্লাহই বানিয়েছে, ইহুদি খ্রিস্টানদেরকে তো আল্লাহই সৃষ্টি করছে। তার এই ব্যক্তি বুঝে নাই যে ইসলাম কি জিনিস, এই ব্যক্তি বোঝে না। কারণ এ শুধু বাপদাদার সূত্রে জন্মটা তার হয়ে গেছে। ও যদি হিন্দুর ঘরে জন্মাইতো, ও কোনোদিন খুঁজতো না, হইলে আল্লাহকে খুঁজতো না, জীবনে খুঁজবে না। ওইভাবেই বড় হইতো, এইভাবেই কাজ কাম নিয়ে ব্যস্ত থাকতো। এই জন্য শুধু মুসলিমের ঘরে জন্ম হয়ে গেছেন বিদায় যে আপনি ইসলামটাকে রিয়েলাইজ করবেন তা না। ব্যক্তিত্বভাবে আপনাকে ইসলাম নিয়ে ভাবতে হবে যে ইসলামটা আসলে কি। কোরআন আল্লাহ কি বলেছেন জানেন? ওয়া রাদিতু লাকুম আল ইসলাম দীনা, আমি আল্লাহ যদি তোমার উপরে সন্তুষ্ট হই তাহলে জেনে নাও এটা কেবল ইসলামের কারণে তোমার উপরে আমি সন্তুষ্ট হব। তোমার চেহারা, খুবসুরতি, তোমার ব্যক্তিত্ব দেখে না, তুমি ইসলাম গ্রহণ করেছ, ইসলাম মেনেছ, এই জন্য শুধু আমি তোমার উপরে সন্তুষ্ট হব। ওয়া রাদিতু লাকুম আল ইসলাম দীনা, কারণ আল্লাহর কাছে এটাই একমাত্র মনোনীত দিন, এছাড়া আল্লাহর কোনো কিছু গ্রহণ করবে না। তো রাসূল আমরু আল ইসলাম বলা হয়েছে, সবকিছুর মূলে হলো ইসলাম। ওয়া আমুদুহু আস-সালাহ, আর তার পিলারটা হচ্ছে নামাজ। এখানে যদি অন্য কিছু নিয়ে আসা হয়নি কেন? ওই যে আগেই বলেছি, যার টাকা নাই যাকাত নাই, যার হজের সময় আসে নাই হজ নাই, রমজান মাস আসে নাই সিয়াম নাই, বাকি থাকে কি? শুধু সালাত। একজন ব্যক্তির সাথে তার প্রতিদিনের যে ইবাদত জড়িত সেটা হচ্ছে সালাত। সেটা রমজান মাস আসলেও সালাত, হজের মাস আসলেও সালাত, হজের নাই রমজান নাই তারপরেও সালাত, প্রতিদিন সালাত। এই জন্য ওই একটা পিলারকে সালাত বলা হয়েছে। এটা নষ্ট হয়ে গেলে আর কিছু বাকি থাকে না। তো এই যে যে ইবাদতগুলো আছে দেখেন, শহীদের মর্যাদা পাবেন ওখানে 5 ওয়াক্ত সালাত, রমজান মাসের সিয়াম,
সিদ্দিকিন হইতে পারবেন, ওখানেও তাই। জান্নাতের ৮ দরজা খুলে যাবে, ওখানেও বলা হয়েছে ওই ৫ ওয়াক্ত সালাত আর রমজান মাসের সিয়াম। তার মানে এই ইবাদতগুলোর চাইতে যদি অন্য কোনো দামি ইবাদত থাকতো, আর কি ইবাদত, যেমন আপনারা অধিকাংশ মানুষ আছেন সিয়ামকে গুরুত্ব দেন না, ইফতারিকে গুরুত্ব দেন। মনে হচ্ছে যে ইফতারের সময় মতো করতে না বসলে কত বড় মহাপাপ হয়ে যায়। বেনামাজি কেউ দেখেছি ওইটাকে পাপ মনে করে, ইফতারি না করাটাকে, বুঝেন, ও সিয়াম রাখে নাই, ও ইফতারি না করাটাকে অপরাধ মনে করে। আর অনেক হিন্দু ও ভদ্রতার সাথে ইফতারি করে, মনে করে এটা একটা মানে নেকির কোনো কিছু। ইফতারিতে নেকি আছে, কিন্তু এই নেকি আপনাকে বাঁচাতে পারবে না, এই নেকি আপনাকে বাঁচাতে পারবে না। বরং ইফতারি তো হচ্ছে তার জন্য যে সায়েম ছিল, আপনি তো সারাক্ষণ ইফতারের মধ্যেই আছেন। ইফতার তো বলা হয় ক্ষুধার্তের পরে যেটা খাদ্য খাওয়া হয়, ওটা হচ্ছে ফতুর। ফতুর বলা হয় যে আপনি ক্ষুধার্ত, তারপরে যে খাদ্যটা আসলো এটাকে কি বলা হয় আরবিতে? ফতুর। তো যেটা সকালকার খাবারকে বলে ফতুর। তো সারাদিন যেহেতু আমরা না খেয়ে থাকি, এই জন্য সন্ধ্যার খাবারটা আমাদের জন্য হচ্ছে ইফতার। মানে আমি এখন ফাত্তারা সাইম, মানে এই যে সাইম ব্যক্তি ইফতার গ্রহণ করলো, এটা হচ্ছে ইফতার। তো এইটা আপনি তো সারাক্ষণই খাচ্ছেন, তাহলে আপনি আবার ফতুর ইফতার আপনার কোথা থেকে আসলো? ইফতার তো যখন আপনি প্রথম সিগারেট টান দিয়েছিলেন, চা খেয়েছিলেন, ওটা ছিল আপনার ইফতার, ওটা তো আপনি খেয়েই ফেলছেন। তো ইফতারের সময় আপনার আর কোনো মূল্য নেই। এটার উদাহরণ হলো ওই রকম আমাদের মা বোনরা দেখবেন আজান হলে মাথায় কাপড় দেয় কিন্তু নামাজ পড়ে না, বুঝেন? মানে মাথায় কাপড় দেয় এটাকে অপরাধ মনে করে, কিন্তু এরপরে আজান শেষ মাথার কাপড় পরে যাবে, নামাজ কিন্তু পড়বে না, বুঝছেন? তা আমাদের অধিকাংশ মুসলিমদের চরিত্র হয়ে গেছে ইফতারিতে খুব বেশি বাড়াবাড়ি করা হয়, কিন্তু সিয়ামের কোনো কদর নাই। কুরবানিতে গরুর মাংস নিয়ে খুব লাফালাফি, কিন্তু নামাজ পড়ে না। তো আমি কেন বুঝাইতে চাইলাম আপনাকে, আপনার পছন্দনীয় কর্ম বহু আছে, কিন্তু এগুলো দিয়ে আপনি নাজাত পাবেন না। আপনাকে নাজাত পেতে হলে, আল্লাহকে সন্তুষ্ট করতে হলে, এই যে জানাশোনা যে ইবাদতগুলো বললাম এগুলোর মধ্যেই আপনার নাজাত, এগুলোর মধ্যে আল্লাহর সন্তুষ্টি। কিন্তু জীবন ভরে তো শুনে আসতেছেন নামাজ পড়ো, সিয়াম রাখো, যাকাত দাও, জীবন ভরে শুনতেছেন, সব সময়ের এই আমল, এই জন্য আপনার কাছে হালকা মনে হচ্ছে, কিন্তু একবারও ভাবেন নাই এই ইবাদত ছাড়াও যদি নাজাতের কোনো পথ থাকতো তাহলে আল্লাহ আমাদেরকে সেটাই বলতেন। রাসূল সেটাই করতেন, কিন্তু রাসূল নিজে মেনে নিয়েছেন যে নামাজ পড়া ছাড়া আমার নাজাতের মুক্তির কোনো রাস্তা নাই, রমজান মাসের সিয়াম পালন করা ছাড়া আমার নাজাতের কোনো রাস্তা নাই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ মুহূর্তেও সালাত আদায় করেছেন। আর এর চেয়ে দামি ইবাদত আসলেই নেই। আপনি খোঁজেন, পুরো ইতিহাস খোঁজেন, আপনি দেখতে পাবেন এর চাইতে ভালো কোনো ইবাদত নাই, পৃথিবীতে কেউ আনতে পারবে না। যে ব্যক্তি নামাজ পড়েন না, তার মানে আপনি সবচেয়ে ভালো ইবাদত ছেড়ে দিয়েছেন। রমজান মাস আসছে, সিয়াম রাখবেন না, আপনার বদনসিব যে আপনি সবচেয়ে দামি ইবাদত থেকে আপনি মাহরুম। এই জন্য এগুলোকে মূল্যায়ন করতে হবে। তো রমজান মাসের সিয়াম এবং রমজান মাসে যদি অতিরিক্ত কেউ নফল সালাত আদায় করে, যেমন রাতের সালাত, তার মানে বলা হয়েছে তার অতীতের পাপগুলোকে মাফ করে দেওয়া হবে। যেই নামাজ সবসময় আছে, গত মাসেও ছিল কিন্তু আপনি পড়েন নাই, কিন্তু আল্লাহ বলেছেন যদি অন্তত কেউ গুরুত্বের সাথে রমজান মাস যদি অন্তত কিয়ামুল লাইল করে, রাতের নামাজ পড়ে, মান কামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। একটা মাস যদি সে কষ্ট করে ধৈর্যের সাথে নেকির আশায় যদি নামাজ আদায় করে, তাহলে আমি আল্লাহ তার অতীতের সব গুনাহগুলোকে মাফ করে দেব। লক্ষণীয় বিষয় কি জানেন? হাদিস কিন্তু বুখারীর ঈমানের অধ্যায় 37-38 নম্বর হাদিস, এটা 38 নম্বর বা 37 নম্বর হাদিস। আশ্চর্যের ব্যাপার হলো আল্লাহ কিন্তু নিজে ফরজ করে দেয় নাই যে তুমি রাতের কয় রাকাত নামাজ পড়বে, এটা কিন্তু আল্লাহ নির্ধারণ করে দেয়নি। আমাদের রাসূলও কিন্তু নির্ধারণ করে দেয়নি, কিন্তু আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে ব্যক্তিগতভাবে তিনি 8 রাকাত 10 রাকাত আদায় করতেন। ব্যক্তিগত, তিনি কাউকে বলেন না যে তুমিও করো। যদি আমাদেরকে বলা হয়েছে যে রাসূলের মাঝে তোমাদের জন্য উত্তম আদর্শ আছে, একজন ব্যক্তি যদি আকমালুল কামাল মানে সবচেয়ে উত্তম নামাজ পড়তে চায়, তাহলে সে 8-10 রাকাত পর্যন্ত পড়ুক, কারণ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন প্রতি রাতে। যার ক্ষমতা নাই সে কাছাকাছি করুক, আর না পারলে 2 রাকাত পড়ুক। এটা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্য। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বেশি ইবাদতের চাইতে আল্লাহর কাছে বেশি পছন্দনীয় যেই ইবাদতটা কন্টিনিউ করা হয়। আপনি যদি পুরো রমজান মাস জুড়ে
যদি একটা মাপ উপরে রাখতে পারেন যে আমি প্রত্যেক রাত্রে 2 রাকাত হলেও পড়ব, যেদিন ভালো লাগতেছে 4 রাকাত পড়েন, যেদিন আরো ভালো 6 রাকাত পড়েন, তাহলে আপনি যত বাড়াবেন আপনি তত কল্যাণ প্রাপ্ত হচ্ছেন। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত রাসূল থেকে এর ব্যতিক্রম কিছু প্রমাণ পাওয়া না যায়। তাহলে রাসূল থেকে প্রমাণিত আছে তিনি 8, 10, 11 বেদের সহ 11 তিনি পড়তেন, এবং কোন কোন বর্ণনায় 13 পর্যন্ত আছে। ওই যে অতিরিক্ত যে 2 রাকাত, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদায় করতেন কোন একটা কারণে। সে কারণটা কি? নবীদের চরিত্র হলো যখন তারা কোনো কারণে একটা ইবাদত চালু করে দিতেন, তারা তাদের জীবনভর সেই ইবাদতটাকে কন্টিনিউ করতেন, তারা আল্লাহর জন্য সেটা করতেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তাদের বন্দেগীর খুব গাঢ় সম্পর্ক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একদিন যোহরের 2 রাকাত সুন্নত আদায় করতে পারেননি, টাইম পাস হয়ে গেছে। তিনি সেই 2 রাকাত সুন্নাহ আসরের পরে কাজা করেছিলেন। এই যে আসরের পরে 2 রাকাত নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাজা করলেন, এটা কোন একটা কারণে ঘটেছিল। কি কারণ? একটু আগে বলেছি, সে যোহরের 2 রাকাত সুন্নাত পড়তে পারেন না, এটা ছিল কারণ। কিন্তু আসরের নামাজের পরে কি কোনো নামাজ আছে? কোনো নামাজ নাই, নিষেধ করেছেন রাসূল নিজেই। কিন্তু তিনি তার পরবর্তী জীবনে ওই 2 রাকাত নামাজ সবসময় পড়তেন। আসরের পরে 2 রাকাত রাসূল নামাজ পড়তেন। কেন? ওইটা মূলত কোনো নামাজ ছিল না, কিন্তু রাসূলের স্বভাব হলো তিনি যখন কোনো কাজ শুরু করে দেন, কোনো একবার করেছেন, তিনি চেষ্টা করেছেন আল্লাহর জন্য, ওই ইবাদতটা তিনি আর ছাড়ে নাই। তিনি চাইতেন এটা অতিরিক্ত আমি আমার উপরে, তিনি তার উপরে এটা লাজিম করে নিয়েছিলেন যে বাকি দিন আমি বেঁচে থাকলে এই আসরের পরে আমি 2 রাকাত নামাজ আদায় করব। যদিও কোনো একটা কারণে তিনি আদায় করেছিলেন। আসরের নামাজের পর কোনো নামাজ নাই, এটা আমরা সবাই জানি, কিন্তু রাসূল করতেন কেন? এটা রাসূল হওয়ার কারণে, মানে রাসূল নিজে থেকে এটা করতেন যে আমি একবার যখন কোনো কাজ শুরু করে দিছি, তিনি লজ্জা পেতেন আল্লাহর কাছে যে আমি কাজটা থামিয়ে কেন দেব। ধরে নেন কোনো কথার কথা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একদিন কথার কথা বলতেছে, এই দরজা দিয়ে ঢুকেছেন আর 10 টাকা দান করেছেন, তার এটা রাসূলের স্বভাব যে তিনি প্রতিদিনই এদিক দিয়ে আসবেন, 10 টাকা দিবেন। মানে এটা হচ্ছে একটা অভ্যাসগত আমলে পরিবর্তন করে নেওয়া, যেমনটা এই আসরের সালাতের পরে করতেন, যেমনটা রাতের নামাজে তিনি করতেন। একেবারে অপারগ হয়ে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখনও তিনি বেতের নামাজের পরে 2 রাকাত নামাজ বসে হলেও পড়তেন। এটা কোনো কারণে, কিন্তু তার থেকে যেটা স্থায়ী পাওয়া যায় সেটা হচ্ছে 11 রাকাত, 2 করে 10, তারপরে 1, অথবা 2 করে 8, তারপরে 3, অথবা 2 করে 6, তারপরে 5, অথবা একটানা 9। সব রকমেরই প্রমাণ পাওয়া যায়। কিন্তু আমাদের সমাজে এগুলো নিয়ে খুব বিশৃঙ্খলা আছে, আমরা ওদিকে যেতে চাচ্ছি না। আমি জাস্ট আপনাকে বোঝাতে চেয়েছি, আল্লাহ বলেছেন যেই ব্যক্তি রাতে অতিরিক্ত সালাত আদায় করবে তার অতীতের সব গুনাহ মাফ। আল্লাহ নিজে সংখ্যা নির্ধারণ করে দেয়নি, আর রাসূল নিজেও সংখ্যা নির্ধারণ করে দেয়নি, এটা আমরা আমাদের উপরে বোঝা চাপিয়ে নিয়েছি। এজন্য আমি বলবো আমাদের শিক্ষা এটাই, যারা যতটুকু তৌফিকে কুলাবে সে ততটুকু পড়েন, মিস করেন না, কিন্তু সুন্দরভাবে পড়তে হবে। এমন না যে এদের মতো ইন্দোনেশিয়ান কিছু ভিডিও ক্লিপ আমরা দেখতে পাই, এগুলো রং তামাশা ছাড়া কিছু না। এটা প্রশাসনিকভাবে নিয়ে আসা উচিত এবং এদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা উচিত যারা নামাজ নিয়ে এরকম দুষ্টামি ফাজলামি করে। যে রুকু সেজদা, রাসূল কি বলেছেন? রুকু সেজদা যেই ব্যক্তি ঠিক করে করবে তার সাথে আল্লাহর ওয়াদা যে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন, তাকে জান্নাত দিবেন। যার রুকু সেজদা ঠিক হবে না তার সাথে আল্লাহর কোনো ওয়াদা নেই, এটা জেনে নেন। এই মর্মে স্পষ্ট হাদিস আছে, আবু দাউদে আছে, ইবনে মাজাতে আছে, যে আল্লাহর সাথে একটা ওয়াদা আছে, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজকে হেফাজত করবে, বেরুকুইহিন্না ও সুজুদিহিন্না, তার রুকু সিজদাকেও ঠিক করে করবে, আল্লাহর সাথে তার একটা ওয়াদা যে আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিবেন, এটা ওয়াদা আল্লাহর। আর যেই ব্যক্তি নামাজ পড়েন কিন্তু হেফাজত করেন না, আপনার সাথে আল্লাহর কোনো ওয়াদা নাই। তো এই ইবাদতগুলো হচ্ছে দামি ইবাদত। একটা হাদিস বলে দিয়ে এটাকে এখানে ক্লোজ করে দেব, সেটা হচ্ছে রাসূল বলেছেন যে আল্লাহ আমাদেরকে জানিয়েছেন মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। এই হাদিসটা সম্ভবত বুখারীতে কিতাবুর রিকাকে আছে 6502 নম্বরে বুখারীতে সম্ভবত আছে হাদিসটি, যে আল্লাহ বলেছেন আমার ওলির সাথে যদি কেউ বিদ্বেষ রাখে আমি তার সাথে জিহাদের ঘোষণা করলাম, যুদ্ধের ঘোষণা করলাম।
আর আমার ওলি কে হবে? ওমা ইয়াতাকাররাবু ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বু ইলাইয়া মিম্মা ইফতারাতু আলাইহি। আমি আল্লাহ, আমাকে সন্তুষ্ট করার জন্য তুমি যা কিছু করো না কেন বান্দা, আমি পছন্দ করি যেটা আমি তোমার উপরে ফরজ করেছি। মানে আল্লাহ নিজে আমাদের উপরে যেটা ফরজ করেছেন, আল্লাহর কাছে শুধু ওটাই পছন্দনীয়। আপনি আপনার পক্ষ থেকে কোনো কিছু ফরজ করে নিলে ওটা আল্লাহর কোনো দায় ভার নেই। যেটা আগেই বলেছি, আপনি সিয়াম আল্লাহ ফরজ করেছেন, কিন্তু আপনি সিয়াম না রেখে ইফতারি করাটাকে ফরজ করে নিয়েছেন, যে অন্যকে আমি ইফতারি খাওয়াবো, ইফতারিতে আমি পার্টি করবো, এটা আপনি ফরজ করে নিয়েছেন, লাখ টাকা খরচ করে ফেলতেছেন, অথচ আল্লাহ আপনার উপর এটা ফরজ করে নেই। আপনার উপরে কি ফরজ ছিল? সিয়াম ফরজ ছিল। এই জন্য যারা নেতৃস্থানীয় ব্যক্তি, পয়সাওয়ালা ব্যবসায়ী, দেখবেন এরা সিয়াম রাখে না, এরা মাস করে ইফতারি খাওয়ায়। এই ইফতারি করাতে আপনি নাজাত পাবেন না, জেনে নেন, কারণ আপনার ফরজ ইবাদত আপনি মিসিং আছে। এইটাই আপনাকে আল্লাহ সন্তুষ্ট করে দিতে পারতো, কিন্তু আপনি সেটা করলেন না। এই জন্য আমরা অধিকাংশ মানুষ মজা লাগার ভিত্তিতে ইবাদত করি, অথচ নাজাতের ভিত্তিতে করা উচিত ছিল। তাই রমজান মাসকে আপনি কদর করবেন। এই রমজান মাসে সালাত আদায় করা বাধ্যতামূলক এবং রমজান মাসের সিয়াম পালন করা আমাদের বাধ্যতামূলক। সিয়াম শুধু রাখলেই চলবে না, সিয়াম রাখার পেছনে মূল আল্লাহ যেটা বলেছেন আপনাকে সেটা অর্জন করতে হবে। গত খুতবায় এই বিষয়টাই তুলে ধরেছিলাম। আল্লাহ কিন্তু চাইলে বলতে পারতেন যে যারা সিয়াম পালন করবে তারা জান্নাত, আল্লাহ বলতে পারতেন, কিন্তু বলেনি। কারণ সিয়াম পালন করলে সরাসরি কিন্তু জান্নাতের কথা আছে। একটু আগেই তো হাদিস বললাম বুখারীতে, যে কানা হাক্কান আলাল্লাহি আইয়ুদখিলাহুল জান্নাহ, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসের সিয়াম রাখে, এটা আল্লাহর উপরে হক যে আল্লাহ তাকে জান্নাত দিবেই দিবে, এটা আল্লাহর ওয়াদা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই কি করেছেন? জান্নাতের দরজা রেখেছেন। ইন্না ফিল জান্নাতি সামানিয়াতা আবওয়াব, নিশ্চয়ই জান্নাতের 8টা দরজা আছে। ওয়া মিনহা বাবুন ইউসাম্মুর রাইয়ান লা ইয়াদখুলুহু ইল্লা আসাইমুন, ওই দরজা দিয়ে শুধুমাত্র সিয়াম পালনকারী ব্যক্তি ছাড়া আর কেউ ঢুকতে পারবে না। তাহলে সিয়াম রাখলে আপনি সরাসরি জান্নাতের সুসংবাদ পাচ্ছেন। কিন্তু আল্লাহ কিন্তু কোরআনে এটা বলেন নাই। আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, আমি তোমাদের উপরে সিয়াম ফরজ করেছি যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, মুত্তাকি পরহেজগার হতে পারো, আল্লাহ ভীরু হতে পারো। এটা কেন বললেন আল্লাহ? তার মানে বোঝা যাচ্ছে যে শুধু সিয়াম রেখে নিলেই জান্নাত পাওয়া যাবে না। সিয়াম রেখে আপনাকে মুত্তাকির পর্যায়ে আসতে হবে, আর মুত্তাকিদের জন্য আল্লাহ জান্নাতকে প্রস্তুত করে রেখেছেন। কোরআন আল্লাহ বলেছেন না, উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতে বলেছেন যে উইদ্দাত লিল মুত্তাকিন, আমি জান্নাতকে প্রস্তুত করে রেখেছি মুত্তাকিদের জন্য। তা আর সিয়াম আমাদেরকে মুত্তাকি বানাবে। প্রত্যেকটার আমলের সাথে একটা চেইন আছে। যেমন রাসূল কি বলেছেন, তোমরা কেউ জান্নাতে ঢুকতে পারবে না যতক্ষণ পর্যন্ত একে অপরকে ভালো না বাসবে, আর তোমরা ততক্ষণ পর্যন্ত একে অপরকে ভালোবাসতে পারো না যতক্ষণ পর্যন্ত একে অপরকে তোমরা সালাম না দিবে। তার মানে সালাম দিলে ভালোবাসা তৈরি হয়, আর ভালোবাসা প্রদর্শন করে দিলে জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। মানে চেইন আছে প্রত্যেকটা জিনিসের। তাহলে সিয়াম আমাদেরকে মুত্তাকি বানাবে। তাহলে এর জন্য কি করতে হবে? কিছু নীতিমালা আমাদেরকে ফলো করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি মান লাম ইয়াদা কাউলা যুর ওয়াল আমালা বিহি, যেই ব্যক্তি মিথ্যা কথা ছাড়তে পারলো না আর মিথ্যা কাজ কারবারও ছাড়তে পারলো না, ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তাআমাহু ওয়া শারাবা, তাহলে আল্লাহর কাছে কোনো প্রয়োজন নাই যে এই ব্যক্তি মিথ্যাই ছাড়তে পারে নাই, ও পানি না খেলেই কি আর খেলেই কি, আমার কিছু যায় আসে না। আল্লাহ বলেছেন যে আমার কিছু যায় আসে না, ও পানি খেলেই কি, তুমি মিথ্যা বলতেছো, তুমি সিয়াম রাখার দরকার কি, তুমি পানিও খেতে পারো, তুমি যা খুশি করো, এই বলবাসে যা খুশি করো, আমাদের কিছু যায় আসে না। কিন্তু আপনি যদি সিয়াম রেখে নেকি পেতে চান, তাহলে আপনাকে প্রথম মিথ্যা ছেড়ে দিতে হবে, মিথ্যা কাজ কারবার ছেড়ে দিতে হবে। বলা হয়েছে মান লাম ইয়াদা কাউলা যুর, যদি না ছাড়তে পারেন তাহলে এই সিয়ামের কোনো মানি হয় না। বরং আমাদেরকে এটাও জানানো হয়েছে লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়াশ শুরবি ফাকাত, শুধু খাদ্য আর পানি ছেড়ে দেওয়ার নাম তো সিয়াম না। সিয়াম যেহেতু বিরত থাকার নাম ছিল, এটার মধ্যে বেশি হক রাখে আপনি আগে পাপ ছেড়ে দেন। মিথ্যা বলা, ঠকানো, এই রাস্তাঘাটে অযথা ঘোরাফেরা করা, অযথাই ঘুমিয়ে থাকা, এই যত রকমের অভদ্রতা আছে এগুলো ছেড়ে দেন। আপনাকে বলা হয়েছে যে জিনিসটা আপনি ছাড়বেন সেটা হচ্ছে মিথ্যা, নোংরামি, ফাহেসা, তারপরে লাভ মানে হচ্ছে যে কোনো নিরর্থক অনর্থক কাজ। ইন্নামা সিয়াম মিনাল লাহwi ওয়ার রাফাস, বলা হয়েছে সিয়াম তো হলো
লাগু এবং রাফাস থেকে বিরত থাকার নাম। খাদ্য আর পানি থেকে বিরত থাকা এটা যথেষ্ট না, এটার নাম শুধু সিয়াম না। আল্লাহর উদ্দেশ্য ছিল যে তোমার জন্য যেটা হালাল, তুমি নিজেই যখন এটা থেকে বেঁচে আছো, তাহলে যেটা তোমার জন্য অলরেডি হারাম, তাহলে এটাকে কতটা গুরুত্ব দেওয়া দরকার ছিল। কিন্তু আমরা এতটা নির্বোধ, দেখেন আমরা পানি খাই না, খাবার খাই না, কষ্ট হচ্ছে, কিন্তু চোখ দিয়ে খারাপ কিছু দেখা থেকে দূরে থাকি না, কান দিয়ে গান শোনা থেকে বিরত থাকতেছি না। কেন? অথচ আমাদেরকে বলা হয়েছে ইন্নামা সিয়ামু মিনাল লাগwi ওয়ার রাফাস, সিয়াম তো হলো লাগু এবং রাফাস, যৌনাচার থেকে বেঁচে থাকার না, এটা ছিল সিয়াম। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কতক ব্যক্তি আছে এগুলোকে গুরুত্বের সাথে না নেওয়ার কারণে রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু, কতক সাইম ব্যক্তি আছে সিয়াম তো রাখে কিন্তু খিদার কষ্ট ছাড়া আর তার তাকদীরে কিছুই জুটে না। কিয়ামতের মাঠে দেখবি কোনো নেকি নাই, শুধু খিদা লেখা আছে, খিদা আর পিপাসা লেখা আছে। এমনটা যেন আমরা না হই। অবশ্যই সিয়ামের যেটা মূল উদ্দেশ্য আমাদেরকে সেটা অর্জন করতে হবে, সেটা কি? তাকওয়া। আর তাকওয়া অর্জন করতে পারলে আপনি শুধু জান্নাত পাবেন তা কিন্তু না। জান্নাত আল্লাহ কি বলেছেন কোরআনে? ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিদেরকে ভালোবাসেন। ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিদের সাথে আছেন। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ যদি কারো কাছ থেকে গ্রহণ করে থাকেন কোনো কিছু, তাহলে শুধু মুত্তাকিনটা গ্রহণ করেন, মানে যারা আল্লাহ ভীরু, আল্লাহ শুধু তাদের ইবাদত গ্রহণ করেন। একজন ব্যক্তি পাহাড় সমান দান করে দিবে, সে যদি মুত্তাকি না হয় আল্লাহ গ্রহণ করবে না। বরং কাফেরদের সম্পর্কে কি আছে? তারা কাল কিয়ামতের মাঠে আসবে এবং আল্লাহ বলবেন, তারা যদি পুরো পৃথিবী গড়া স্বর্ণ আল্লাহর কাছে পেশ করে দেয় আর যদি বলে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন, আপনি গ্রহণ করেন, আল্লাহ বলছেন ফালা ইউকবালা মিনহু, আমি তাদের কাছ থেকে গ্রহণ করব না। আল্লাহ পৃথিবী গড়া স্বর্ণ গ্রহণ করতে প্রস্তুত না, প্রত্যাখ্যান জানাচ্ছেন। আর মুত্তাকিদের সম্পর্কে আল্লাহ বলেছেন, ইন্নাল ইযা মুসলিম মা মিন মুসলিমিন ইয়াতাসাদ্দাকু বিসাদাকাতিন মিন কাসবিন তাইয়্যিব মিন তামরাতিন, একজন মুসলিম যদি তার হালাল ইনকাম থেকে একটা খেজুর পরিমাণ দান করে, ইয়াতাকাব্বালুল্লাহু বিয়ামিনিহি, আল্লাহ সেটা তার ডান হাতে গ্রহণ করে। বুঝেন কথা? একদিকে পুরো পৃথিবী ভরা স্বর্ণ দিতে চাচ্ছে, আল্লাহ বলছেন নিব না তোমার কাছ থেকে। আর অপরদিকে মুত্তাকিদেরকে আল্লাহ বলতেছেন, তুমি যদি একটা খেজুর পরিমাণ দান করো, যাও আমি আমার ডান হাতে গ্রহণ করব। আল্লাহ সেটা তার ডান হাতে গ্রহণ করে থাকেন। ওয়ায়ুরাব্বিহা বিসাহিবিহি, এবং আল্লাহ সেই দানটাকে বাড়ান ওই ব্যক্তির জন্য যে এতটুকু দান করেছে, কিন্তু আল্লাহ সেটাকে এতটুকু রাখেন না, আল্লাহ নিয়ে এটাকে বাড়াতে থাকেন। আজকে আমাদের কাছে যদি কোনো এনজিও, কোনো ব্যাংক যদি অফার দেয়, তুমি 1 লাখ দাও, আমি তোমার 5 বছর পরে 2 লাখ করে দেব, লাইন ধরে থাকে মানুষ, লাইন 1 লাখের বিনিময়ে 2 লাখ লাইন ধরে আছে। অথচ আমরা জানি এগুলো সুদ, আমরা জানি এগুলো হচ্ছে হারাম, তারপরে হারাম খোররা লাইন ধরে থাকে, কত যুক্তি খাটায়। আর যেখানে আল্লাহ বলেছেন তুমি যদি আমাকে এতটুকু খেজুর দান করো, এতটুকু যদি দান করো, আমি আল্লাহ তোমাকে এটাকে পাহাড় সমান নেকি দিয়ে পরিবর্তন করে দেব। কিন্তু তারপর আমাদের কলিজা নরম হয় না, তারপর আমাদের দানের আত্মাটা সংকীর্ণ হয়ে আছে। কেন? কারণ ওই যে ব্যাংক যে ওয়াদা করে, আপনি ঠিকই 5 বছর পরে 2 লাখ টাকা পান, দেখতে পেলেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আপনাকে দিবেন এটা তো অনেক পরের ব্যাপার, তাই না? দেখেন না, সেই জন্য ঈমান হয় না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানটাকে বাড়ানোর জন্য কি করেছেন জানেন? যে তোমরা এতটা নির্বুদ্ধিতার সাথে কিভাবে চলো, আল্লাহর ওয়াদার যে সত্য কিভাবে তোমাদেরকে দেখাইতাম। তখন আল্লাহ একটা এক্সাম্পল দিয়েছে। যারা কৃষি কাজের সাথে জড়িত, বা সবাই জানে, আমি জানি এখানে যারা ধান চাষ করেন নাই তারাও বুঝেন যে কিভাবে রোপণ করতে হয়। আমরা যে ধান পাই, আম গাছ লাগান, কয়টা বিচি ফেলতে হয়? একটা, এটা গাছ হয়, তারপর আপনি প্রতি বছর আম খাচ্ছেন, তাই না? বিচি কিন্তু একটা ছিল। তো ধান, সরিষা যেটাই আপনি রোপণ করেন না কেন, একটা একটা দানা থেকে এক একটা গাছ জন্মায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে দেখো তো তোমাদের সাথে আমি যে আচরণটা করি এটা কি মেনে নাও কিনা। এটা মেনে নিলে দান করার ক্ষেত্রে তোমার অন্তর আবার মানে না কেন? আল্লাহ বলেছেন মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বা আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলিম। এটা সূরা বাকারাতে আছে। সূরা বাকারাতে 260 নম্বর আয়াতের পরে পাবেন, 61 অথবা 63 এর মধ্যে আছে। আল্লাহ বলেছেন
যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে তার উদাহরণ হচ্ছে কামাসালি হাব্বা, সে একটা দানা যেমন জমিনে ফেললো, আর একটা দানা জমিনে পড়লে কি হয়, আমবাতাত সাবআ সানাবিলা, ওই একটা দান থেকে 7টা শীষওয়ালা গাছ গজায়, দানের শীষ। দেখবেন যে কোনটার মধ্যে 10টা, কোনটার মধ্যে 50টা শীষ, এরকম মোটা একটা শীষ ওঠে। ওখানে কিন্তু একটা দান না, ওখানে কয়েকটা দান একসাথে পড়াতে ওই শীষগুলো গজাইছে। কিন্তু আল্লাহ বলতেছেন মূলত একটা দান থেকে 7টা গাছ গজায়। আমবাতাত সাবআ সানাবিলা, একটা দানের গাছ বেরো, তার মধ্যে 7টা ছোপ্পা, দানের ছোপ্পা হয় না, দেখবেন ছোপ্পা লতের মতো ঝুলতেছে। তা আল্লাহ বলেছেন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুবুলাতিন মিয়াতু হাব্বা, আর প্রত্যেকটা শীষের মধ্যে 100টা করে ধান জন্মে। তাহলে একটা দানা, একটা ধান থেকে একটা গাছ জন্মাইলো, 7টা শীষ বিশিষ্ট, আর প্রত্যেকটা শীষে আল্লাহ 100টা করে ধান দিলেন। তার মানে উদাহরণটা কেমন হইল, আপনি জমিনে কয়টা দানা ফেলছেন, একটা, পেলেন কয়টা, 700 দানা, 700 দানা, তাই না? নাইলে কেউ 500 পান, কেউ 100 পান, কেউ 1000ও পায়। কারণ যারা ধানের ছোপ্পা বেশি ভালো, হাইব্রিড বলে, সে 1000 ধান পাচ্ছে একটা দানে। তার মানে 1 মনে কয় মন, 7 মন। 1 মনে কেউ 10 মন পায়, তার মানে 1 মন দান ছিটালেন আপনি জমিনে, ঘরে তুললেন 7 মন, ঘরে তুললেন 10 মন, নাকি 700 মন। 1 মনে কয় মন, 700 মন। তাহলে 700 মন, তাহলে 100 মন তো উঠান। আল্লাহ বলতেছেন বান্দা তোমার আকল কি, তোমার ঠিকানাই নাই, তোমার চোখের সামনে আমি আল্লাহ দুনিয়াতে এটা ঘটাই দিলাম। আমি আল্লাহ যদি 1 মন ধানে তোমাকে 700 মন দিতে পারি, তাহলে তোমার 1 টাকায় আমি 7 টাকা কেন দেব? তুমি 100 টাকায় 700 টাকা কেন পাইবা না? এই চিন্তা কেন তোমার? তুমি একে ফেলে দেখো। আর বাস্তবিক অর্থে ধান হতে 6 মাস সময় লাগে, তাই না? 6 মাস পরে আপনি পাচ্ছেন। কিন্তু অনেক সময় দেখা যায় টাকা পয়সা দিয়ে আপনি 5 বছর হয়ে গেল এখন পর্যন্ত পান নাই। এই জন্যই হচ্ছে আমাদের ধোঁকা খেয়ে যাবে। কিন্তু আপনি ভুলে গেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3টার একটা অবশ্যই করে। কোন ব্যক্তি যদি দান করে, দানটা যদি আল্লাহ কবুল করেন, আল্লাহর একটা ওয়াদা আছে, তার সমান সমান আপনাকে ফেরত দিবেন। এটা আল্লাহর একটা চুক্তি। যে ব্যক্তি দান করবে, যত টাকা আপনি ধরেন হজ করতে গেলেন, আপনি যান 5 লাখ টাকা খরচ হবে, 10 লাখ টাকা খরচ হবে, আপনি ফিরে আসেন হজ করে, দেখবেন কিছুদিনের মধ্যে আপনার ওই ঘাটতি মনে হবে না, কোত্থেকে 10 লাখ পুরা হয়ে যাবে না, টেরও পাবেন না। আল্লাহ এটা স্থলাভিষিক্ত করে দেবে, এটা আল্লাহর ওয়াদা, যে দান করলে তার মাল থেকে কমে না, এটা আল্লাহ তাকে দিয়ে দেবে। ইউরবিস সাদাকা, আল্লাহ এটা ওয়াদা করেছেন। ইয়ামহুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকা, আল্লাহ কিন্তু রিবার বদলায় ব্যবসা আনতে পারতেন, যে আমি সুদকে নিশ্চিহ্ন করে দিই, ব্যবসাকে বরকত দিয়ে দিই, আল্লাহ এটা বলতে পারতেন। কিন্তু আল্লাহ এখানে ব্যবসার কথা আনেন নাই, দানের কথা আনছেন। আল্লাহ বলছেন ইউরবিস সাদাকা, আর আল্লাহ সাদকাকে বৃদ্ধি করে থাকেন। বাস্তবিক আপনি যে হজ উমরা করেন, দেখবেন 1 লাখ 2 লাখ খরচ হয়ে গেছে, কিন্তু আল্লাহ আপনাকে এর আগের বছর আসতেই আপনার সেই ঘাটতি আল্লাহ পুরো করে দিচ্ছেন, কিন্তু আপনি টের পাচ্ছেন। উপরন্তু আপনি দেখেন তো, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা, বিপদ আপদ তাদেরও হয়, কিন্তু মানুষ হিসেবে আমাদের সবারই সুখ দুঃখ বা বিপদ আপদ লেগেই থাকে। আপনার আমারও হতে পারতো, এমন একটা রোগ হতে পারতো যে রোগে প্রতিদিন আপনার 10,000 টাকা নেমে যেত, যে রোগে মাসে আপনার 10,000 টাকার ওষুধ লাগতো। কিন্তু আমরা যারা সেই রোগ থেকে মুক্ত, তাহলে ওই ঔষধের যে টাকাটা, যেটা আমার একটা বড় ধরনের অসুখ হয়ে গেলে আমার যে টাকাটা লাগতো, তখন কিন্তু আপনি এটা দেখতেন না যে আমি ওষুধ খাবো না, কারণ আমি ঘরে খাবো কি। আপনি কিন্তু এটা দেখেন না। কোনো ওষুধ খুরকে আছেন, এটা চিন্তা করেন, সেটা বাপ মার হোক, নিজের হোক, স্ত্রীর হোক। ঔষধের ক্ষেত্রে আপনি 500 টাকা লাগলে 500 দিয়ে কিনতেছেন, 5000 লাগলে 5000 টাকা দিয়ে ওষুধ কিনতেছেন। তখন কিন্তু এই চিন্তাটা আসে না, আর আমি তো ফতুর হয়ে যেতেছি, আমি তো ফকির হয়ে যাচ্ছি, আমার তো ঘর সংসার চালাতে পারতেছি না। প্রয়োজনে আপনি অন্য খাবার কম খাচ্ছেন, ওষুধ বেশি খাচ্ছেন, কিসের জন্য? বেঁচে থাকার জন্য। তাহলে আল্লাহ যেহেতু আমাদেরকে অসুস্থ করেন নাই, তাহলে ধরে নেন আমরা সবাই অসুস্থ। কারণ আল্লাহ নিজে বলেছেন যে তোমরা সবাই ফকির, আমি আল্লাহ ধনী। তোমরা সবাই উলঙ্গ, আমি যাকে কাপড় পরাই। তোমরা সবাই ক্ষুধার্ত, আমি যাকে খাদ্য খাওয়াই সে ছাড়া। তাহলে ধরে নেন আমরা সবাই অসুস্থ। আমরা যখন অসুস্থ হয়ে যাই, আল্লাহ আমাদেরকে সুস্থ করে। তাহলে ধরে নেন আমরা সবাই এখন অসুস্থ, তাহলে আমাদের মাসে অন্তত 5,000 টাকার ওষুধ লাগবে, 100 টাকার নাইলে ওষুধ লাগবে।
তাহলে ওই 100 টাকা এখন দান করতে পারি না কেন আমরা? আমাদের কেন এখন কষ্ট হয়, কেন আমরা সেটা করি না? আল্লাহ ওষুধ দিয়ে দিলে কিন্তু আপনি 5,000 টাকা দিয়ে ওষুধ কিনতে বাধ্য। তো এইভাবে আপনি চিন্তা করবেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করেন। অবশ্যই আমাদেরকে দানের হাতকে লম্বা করতে হবে। আপনি কি জানেন যে দান সদকা করা, মূল কথাতে আসি, মূল কথা হলো আমাদেরকে যে কোনো কল্যাণকর কাজে আগে বাড়তে হবে। এই যে রমজান মাস এসেছে আমাদেরকে কল্যাণ অর্জন করার জন্য, আল্লাহ কি বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে জানানো হয়েছে, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, রমজান মাসের প্রথম রাত যখন পৃথিবীতে আসে, আল্লাহর পক্ষ থেকে আহ্বান করা হয়, ইয়া বাগিয়াল খায়র আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শার আকসির, হে কল্যাণকামী তুমি আগে বাড়ো, হে অকল্যাণকামী তুমি থেমে যাও। এটা বলা হয়, এটা হাদিস তিরমিজিতে প্রথম সিয়ামের প্রথম হাদিস, যেটা 682 আপনি পেয়ে যাবেন। তাতে আছে যে কল্যাণকামী তুমি আগে বাড়ো। তো এখন আপনাকে আমাকে দেখতে হবে আমাদের কল্যাণ কিসে আছে। তা আমাদের কল্যাণের মধ্যে সবচেয়ে প্রথম কাজ 5 ওয়াক্ত নামাজ। আমাদের কল্যাণের সবচেয়ে মূল রমজান মাসের কাজ হচ্ছে সিয়াম পালন করা। আমাদের কল্যাণকর কাজ হচ্ছে সিয়াম অবস্থায় সারাক্ষণ কোরআন পড়া। এটা কল্যাণকর কাজ। দোয়া করা, কারণ যেই ব্যক্তি দোয়া করবেন, এই রমজান মাসে প্রত্যেকটা মুসলিমকে মুস্তাজাবু দাওয়া করে দেওয়া হয়েছে। দাওয়াতুন মুস্তাজাবাতুন বলা হয়েছে, লিকুল্লি মুসলিমিন মিন কুল্লি মুসলিমিন দাওয়াতুন মুস্তাজাবাতুন, ইয়ানি ফি রমাদান, রমজান মাসে দিনে এবং রাতে প্রত্যেক মুসলিমকে আল্লাহ মুস্তাজাবু দাওয়া করে দেন। আপনি দোয়া করতে থাকেন, তার মধ্যে একটা দোয়া দিনে কবুল হবে, রাতে দোয়া করতে থাকেন, তার মধ্যে রাতে একটা দোয়া কবুল হয়ে যাবে। এটা ওয়াদা রয়েছে। তাহলে এটা কল্যাণকর কাজ, আগে বাড়েন, দোয়া করতে থাকেন। তাহলে আমরা দোয়া কল্যাণকর কাজ পেলাম, নামাজ পড়া, সিয়াম রাখা, কোরআন পড়া, দোয়া করা। তারপরে এই কল্যাণগুলোর মধ্যে সব থেকে আরেকটা পাওয়ারফুল কল্যাণ হচ্ছে দান সদকা করা, মানে কিছুটা অর্থের খরচ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইমাম মুসলিম কোট করেছেন যে আলা কুল্লি মুসলিমিন সাদাকাতুন, প্রত্যেকটা মুসলিমের উপরে কিন্তু প্রতিদিন সাদকা করা ফরজ। জেনে নেন, সাদকা মানে টাকা খরচ করা না। সাদকা মানে সাদকার নেকি আপনাকে প্রতিদিন অর্জন করতেই হবে। কিভাবে? হয় একটা ভালো কাজের আদেশ করেন, রাস্তায়, বাড়িতে, যেখানে সেখানে, অথবা একটা মন্দ কাজ হচ্ছে নিষেধ করেন, এটা করতেই হবে। না পারেন 2 রাকাত নামাজ পড়েন এক্সট্রা ভাবে, এটা হচ্ছে করতেই হবে। না হয় রাস্তার মধ্যে কষ্টদায়ক একটা বস্তু পড়ে আছে, তুলে ফেলে দেন। মানে আপনার চোখের সামনে এমন কোনো অপ্রীতিকর কোনো জিনিস থাকতে পারবে না যেটা মুসলিমদের জন্য ক্ষতিকর, ওটাকে আপনি সহায় দিতে হবে। না পারলেন, একজন ব্যক্তি ফেসে গেছে, গাড়ি আটকে গেছে, কিছু ধাক্কাটা তুলে দেন। মানে এই রকমের কোনো না কোনো একটা কাজ প্রতিদিন মুসলিমের উপরে ফরজ, করতেই হবে। আর না পারলে কিছু টাকা দান করেন, যা সামর্থ্য আছে, কেউ হাত পাতল দিয়ে দেন, তার মানে ওই দিনকার সাদাকা হয়ে গেল। তার মানে আলা কুল্লি মুসলিমিন সাদাকাতুন, প্রত্যেকটা মুসলিমের উপরে সাদকা করা মানে তার নিজে থেকে কিছু খরচ করা, সেটা তার শক্তি হোক, মেধা হোক, অর্থ হোক, খরচ করাটা আমাদের উপরে ফরজ। এটি ইমাম মুসলিম কোট করেছেন, হাদিস সম্ভবত 2223 নম্বরে পেয়ে যাবেন। সাদাকা করা মানে অর্থ সম্পত্তি খরচ করা, এটা এতটা গুরুত্বপূর্ণ। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে বলেছেন জানেন? যে মৃত্যুর পূর্বে তুমি সাদাকা করো, মৃত্যু আসার আগে। ওখানে অনেক ইবাদতের কথা আপনি বলতে পারতেন। আল্লাহ বলতেন যে তুমি মৃত্যুর আগে 2 রাকাত নামাজ পড়ে নাও, একটা সিয়াম রেখে নাও, কিন্তু এটা লং প্রসেস। কিন্তু আল্লাহ বলেছেন মৃত্যু তো যখন তখন আসতে পারে, তাহলে মৃত্যুর আগে হলে তুমি একটু সাদকা করে নাও। প্রত্যেকটা ব্যক্তি যখন মরে যাবে, মরার সময় সেই কথাটাই বলবে, লাউলা আখারাতানি ইলা আজারিন কারীব লা আসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ তুমি যদি আরেকটু সময় আমাকে ছেড়ে দাও, আমি এখন সাদকা করবো, এখন একটু দান সাদকা করবো, আর আমি সৎকর্মশীল হয়ে তোমার কাছে ফিরে আসবো। তার মানে বোঝা যাচ্ছে যে এটা একটা শর্ট আমল, যা দ্রুত করা যায়। পকেটে যা আছে তার সাথে সাথে দিয়ে দেওয়া যাবে। নামাজ পড়তে হলে ওযু করতে হবে, নামাজ পড়তেও 10 মিনিট সময় লাগে, 5 মিনিট সময় লাগবে, কিন্তু দান সাদকা করতে 1 মিনিটও সময় লাগে না। পকেটে হাত দিবেন, দিলেন, বাস হয়ে গেল। এটা এই জন্যই বলা হয়েছে মৃত্যুর পূর্বে যে আমাকে একটু সময় দেন, আমি একটু সাদকা করে আসি। প্রত্যেকটা ব্যক্তির এটা আকাঙ্ক্ষা থাকবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কিয়ামতের মাঠে জানো কি ঘটবে? সেখানে কোনো বেচা বিক্রি চলবে না। মানে আপনি ফেসে গেছেন, সেখানে কোনো ফেরেশতাকে ঘুষ দিবেন যে কিছু রাখেন, আমাকে একটু ছাড়েন, এটা হবে না। আমরা একটা ফান্ড যে ঠিক আছে জরিমানা দাও, চলে যাও। যেমন রাস্তায় পুলিশে ধরলে একটা জরিমানা চেক দেয় না আপনাকে, যে তোমার উপর এত টাকা ফাইন। কিয়ামতের মাঠে এটা হবে না, যে কোনো ব্যক্তিকে আটকে দেওয়া হয়েছে কোনো পয়সাওয়ালা,
তাকে বলা হবে না যে তুমি এখান থেকে বাঁচার জন্য এত টাকা এখন আল্লাহর ফান্ডে দাও। আপনাকে এই কথা বলা হবে, লা বাইউন ফি, সেখানে কোনো বেচা বিক্রি চলবে না। আর ওয়ালা খুল্লা, সেখানে কোনো খালিল মানে অন্তরঙ্গ বন্ধুত্ব চলবে না। দুনিয়াতে দেখেন, পুলিশ যদি ডিফেন্সের এমনকি জজ পর্যন্ত, মন্ত্রী এমপি যদি আপনার বন্ধু হয়, অনেক অপরাধ মাফ, তারা ছেড়ে দেয়। আমার বন্ধু আছে, ছেড়ে দেয়, ফোন দিয়ে দেয়, আচ্ছা ওকে ছেড়ে দেন, বলে না? কিন্তু আল্লাহ বলেছেন ওয়ালা খুল্লা, বিচারের মাঠে এই বন্ধুত্ব চলবে না যে কোনো ব্যক্তি এসে আপনাকে আগ বাড়িয়ে সামনে আসবে, এসে বলবে যে আমার বন্ধু ছেড়ে দেন, বা আমি একটু নেকি দিয়ে দিচ্ছি, বা আমার ওর থেকে একটা পাপ নিয়ে নিচ্ছি। আল্লাহ বলছেন ওয়ালা খুল্লাতু, আর ওয়ালা শাফা, আর সেখানে কোনো সুপারিশও চলবে না। আপনি ফেসে গেছেন, কেউ এসে আপনাকে সুপারিশ করবে যে আল্লাহ এবারের মতো তোকে মাফ করে দেন, ছেড়ে দেন, এটাও হবে না। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াওমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফা ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন। এই আয়াতটা আপনি মনে রাখার জন্য বলে দিই, এটা আয়াতুল কুরসির আগের আয়াত। আয়াতুল কুরসি হচ্ছে সূরা বাকারা 255, এটা হচ্ছে 254 নম্বর আয়াত। যে আল্লাহ বলেছেন সেই দিন আসার আগেই তুমি দান করো। তার মানে আমি বোঝাতে চেয়েছি ক্রিটিক্যাল অবস্থায় আল্লাহ শুধু দানের কথা ইঙ্গিত করেছে, একবারে ক্রিটিক্যাল যেখানে যেই বিষয়গুলো আছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া মাশারান নিসাই তাসাদ্দাকনা ওয়াকসিরনাল ইস্তিগফার, হে মহিলারা তোমরা বেশি বেশি ইস্তিগফার করো আর যথাসম্ভব দান সাদকা করো। কেন? ফাইন্নী রাআইতু আকসারাকুন্না আহলিন নার, আমি তোমাদের অধিকাংশদেরকে জাহান্নামে দেখেছি। এটা ক্রিটিক্যাল অবস্থা, কঠিন অবস্থা, যে বহু মানুষ জাহান্নামে। কারা যাবে না? যারা বেশি ইস্তিগফার করে, আল্লাহর কাছে ক্ষমা চায়, এবং যারা দান সাদকা করে। ইমাম মুসলিম তার ঈমানের অধ্যায়ে হাদিস এনেছেন, যেটা 144 আপনি পেয়ে যাবেন। তো দান সাদকা এটা আপনাকে সব থেকে বেশি প্রোটেক্ট যেটা করবে সেটা হচ্ছে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খুব শীঘ্রই একটা সময় আসতে যাচ্ছে লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তরজুমান, এবং ইমাম বুখারী বলেছেন লাইসা বাইনাহু ওয়া বাইনাহু হিজাব, তার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকবে না, কোনো দ্বিভাষী থাকবে না। সেখানে ফেস টু ফেস আল্লাহর সাথে সরাসরি আপনাকে আমাকে কথা বলতে হবে। এবং আল্লাহ বলবে আলাম উরসিল ইলাইকা রাসূলান, আমি কি তোমার কাছে রাসূল পাঠাইনি? আলাম উতিয়া মালান, আমি কি তোমাকে সম্পদ দেইনি? আল্লাহ বলবে ব্যক্তিকে। তার মানে আল্লাহ কি বুঝাতে চাইলেন? যে তোমাকে আমি সম্পদ দিয়েছিলাম, আর সম্পদকে তুমি কি কাজে লাগাইবা এই কথা কি আমি রাসূলদের মাধ্যমে জানাইনি? তা রাসূলকে তোমার এই কথা বলে নাই যে দান সাদকা করতে হইতো, ভালো কাজে ব্যবহার করতে হইতো, তুমি এটা করো নাই? ওই সময়ে রাসূল বলেছেন সে তার ডান দিকে তাকাবে, ফালা ইয়ারা ইল্লান নার, সে জাহান্নামের আগুন ছাড়া আর কিছু দেখতে পাবে না। এবং সে বাম দিকে তাকাবে, ফালা ইয়ারা ইল্লান নার, সে মানে সে দেখতে পাবে যে আল্লাহ তাকে এমন জায়গায় রেখে কথা বলতেছেন যে তার চারদিকে আগুন। রাসূল বলেছেন ওই জায়গায় থেকে কেউ যদি মুক্ত হতে চায় তাহলে সে যেন নিজের জন্য একটা খেজুর পরিমাণ সমর্থ থাকলেও যেন ওটা দান করে দিয়ে ওই জায়গা থেকে মুক্তির টিকিট কিনে নেয়। তার মানে দুনিয়াতে আপনি এতটুকুর মালিক দিয়ে দিলেন, তার মানে আপনি পাশ হয়ে গেলেন যে ওই জায়গা থেকে আপনাকে মুক্ত করে দেওয়া, ওই জায়গা থেকে। যে তাহলে ফামানিস্তাতা আইয়াস্তাতিরা মিনান নার, যেই ব্যক্তির পক্ষে সম্ভব ওই জাহান্নামের আগুন থেকে নিজেকে এখন মুক্ত করে নেই, কারণ সে তাকে তো জাহান্নামের উপর দান করে দেওয়া হয়েছে। আর এখান থেকে মুক্ত হবে কিসের ভিত্তিতে? চেহারার ভিত্তিতে না, ওটা কোনো রূপের ভিত্তিতে বা অর্থ সম্পত্তির ভিত্তিতে না। বলছেন ফামানিস্তাতা মিনকুম আইয়াস্তাতিরা মিনান নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, তার কাছে এতটুকু দান করার মতো আজকে তৌফিক রয়েছে, তার রাসূল বলেছেন তাহলে এতটুকুই যেন সে দান করে। ফামান লাম ইয়াস্তাতি, আর যেই ব্যক্তির এতটুকু নাই দান করার মতো, তাহলে সে যেন ভালো কথা বলে, ফালিয়াকুল খায়র, সে যেন উত্তম কথা বলে, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন সব সময়, অথবা যে ব্যক্তি চাইতে আসলো তাকে বলবেন যে ক্ষমা করেন, আল্লাহর কাছে চান, আল্লাহ আপনাকে আমাকে সহজ করুন, যে কোনো একটা ভালো কথা বলতে হবে। তালা কুলিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন, এবং আল্লাহ বলেছেন ক্রিটিক্যাল পরিস্থিতিতে যদি তুমি পড়তে না চাও তাহলে দান সাদকা করো। রাসূল বলেছেন as-সাদাকাতু তুতফিউল খাতিয়া কামা ইউতফিউ আল মাউন নার, পানি ঢেলে দিলে আগুন যেভাবে নিভে যায়, সাদাকা করলে ওই পাপের উপরে এভাবে পানি ঢেলে দেওয়ার মতো পাপ নিভে যাবে, মানে পাপ মুছে যাবে। যেমন ধরুন আপনার খাতার মধ্যে লেখা আছে পাপ, আপনি সাদাকা করলেন, এটা ইরেজারের মতো, এই সাদাকা গিয়ে ওই পাপের উপরে টেপ মেরে দিবে, মানে পাপটাকে মুছে দিবে, ধুয়ে দিবে।
যেমন দেয়ালে ময়লা আছে, পানি মেরে দিলে ময়লা পরিষ্কার হয়ে যায়। তার রাসূল বলেছেন দান করলে ওই পাপের লেখার উপরে মানে পরিষ্কার পড়ে যায়, ওই পাপ মাফ হয়ে যায়। যেমন আগুন নিভে যায় পানি পেলে, তেমনি সাদাকা করলে পাপ মিটে যায়। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা ইমাম তিরমিজি তিনি তার কিতাবের 2616 নম্বরে হাদিসটা পেয়ে যাবেন ইমানের অধ্যায়। তো দান সাদকা সম্পর্কে বহু কথা আছে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 92 নম্বর আয়াতে বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফা ইন্নাল্লাহা বিহি আলিম। তোমরা যে কে কি খরচ করবে এটা আল্লাহ খুব ভালো করেই জানে। তবে জেনে নাও, তোমার পছন্দনীয় জিনিস থেকে যদি তুমি খরচ না করো, দান না করো, তাহলে কোনোদিন তুমি জান্নাতের ধার প্রান্ত পর্যন্ত আসতে পারবে না। জান্নাতে দাওয়াত ঢোকা তো দূরের কথা, বলছে তুমি জান্নাতের নাগাল পর্যন্ত পৌঁছতে পারবে না যদি তোমার পছন্দনীয় জিনিস থেকে তুমি আল্লাহর রাস্তায় দান না করো। তা মানুষ পছন্দ করে টাকা পয়সা, ভালো খাদ্য, ভালো কিছু, এখান থেকে কিছু কিছু আপনাকে দান করতে হবে, যেটা আমাদের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে। দান করার কিছু উপকারী জায়গা আছে, যেটা আল্লাহ বলেছেন তুমি কল্যাণকর কাজে আগে বাড়ো। তো যে কাজে কল্যাণ রয়েছে আমাদেরকে দানগুলো সেই কাজে বেশি করা জরুরি। যেমন কল্যাণকর কাজের মধ্যে বর্তমানে আমরা যেটা দেখতে পাচ্ছি, কোরআন এবং সুন্নাহর দাওয়াত প্রচার প্রসার কাজে ব্যবহার করা, এটা সবচেয়ে বেশি কল্যাণকর এখন বর্তমানে। কারণ যেখানে ফিতনা বেশি, যেখানে খরাফাত বেশি, যেখানে শিরক বিদআত বেশি, সেই অঞ্চলে হকের দাওয়াত প্রচার করার ক্ষেত্রে আপনি আপনার অর্থ, আপনি আপনার শ্রম, আপনি আপনার সম্পত্তি খরচ করবেন, এটা বেশি হক রাখে, এটা বেশি হক রাখে। কারণ আমরা যারা দাওয়াত পেয়ে গেছি, ওই যে আমরা ইসলামিক সেন্টারের বিরিয়ানি খাওয়িয়ে যে দাওয়াত দিত না, তাহলে প্রত্যেক সপ্তাহে যে দুপুরের খাবার ব্যবস্থা করতো, এটাতে একটা ব্যয় আছে, খরচ আছে। কিন্তু এই খরচের বিনিময়ে তারা কি প্রাপ্ত হয়েছে জানেন? আমাদের মতো হাজারো মানুষের চরিত্রকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। তাদের যদি এই সিস্টেম না থাকতো, তাহলে আমাদের মতন ব্যক্তিরা হেদায়েত আমরা হয়তো পেতাম না। তাহলে একজন মানুষ আজকেও আপনার রায়পুরে, যদি আপনি এমন একটা পয়সাওয়ালা মানুষ কি আপনাদের মধ্যে নাই? আমরা তো জানি আছে। নোয়াখালীর এই অঞ্চলটাতে, চাঁদপুর, এই রায়পুর, পয়সাওয়ালার মানুষের অভাব নাই। কিন্তু কয়জন ব্যক্তি আছে যে সে এই চিন্তা করেন যে আমি মানুষের হেদায়েতের জন্য কাজ করব, যে আমার পয়সা দিয়ে যদি একটা হেদায়েতের কাজ হয়ে যায়, একটা মানুষ যদি নামাজি হয়ে যায়, এটা আমার জন্য অনেক কিছু। এই চিন্তাওয়ালা লোক খুব কম। আরবদের মধ্যে এটা আছে। আরবদের খেয়ে দিয়ে কি কাজ? কুয়েতের এক ব্যবসায়ী বাংলাদেশ ভরে মসজিদ বানায়, ওর কি কাজ? কেন করে এটা? আপনি বলবেন পাগল, প্রত্যেক মাসে একটা করে মসজিদ বানায় বাংলাদেশে। এমন লোক আছে কুয়েতের, বুঝছেন? কুয়েতি সংস্থা থেকে বহু মসজিদ বাংলার জমিনে হয়েছে। তো তার কি কাজ? তো তার কি টাকার মায়া নাই? বা তার কি টাকার গাছ আছে যে ঝুঁকি দিলে পরে? সেও তো ইনকাম করে এগুলো অর্জন করেছে। কিন্তু তারা দেখেন এক একজনের মাইন্ড এক এক রকম। আরবরা পাকিস্তানের মতন শহরে একা একটা মসজিদ করে দেয়, ফয়সালাবাদ, তারপরে আরো কত কি জায়গায় আছে একা। সৌদি আরবে এমনও জায়গা আছে একা একজন একটা মসজিদের দায়িত্ব নিয়ে নেয়। কোটি টাকার ব্যাপার, জানেন আপনি? কোটি রিয়ালের ব্যাপার। এমন এমন মসজিদ আছে সৌদি আরবে। তাহলে আমাদের এই সমাজে পয়সাওয়ালা তো আমরা সবাই আছি, তাহলে আমাদের কেন এই চিন্তাটা কেন নাই? এখানে একটা ইসলামিক সেন্টার জরুরি, যেখানে এসে এই যে যেমন আপনারা যতগুলো লোক বসলেন, আপনি আল্লাহর উপরে সাক্ষী করে বলেন তো, যতগুলো কথা বলেছেন এখন কি মন কিছুটা নরম হয়নি? তাহলে এইভাবে যখন আমরা কথা শুনতে থাকবো, লেগে থাকবো, আমাদের অন্তর নরম থাকবে। তখন আপনি কি চান না তাহলে এই কথাগুলো আশেপাশের মানুষগুলো শুনুক? তাহলে এর জন্য একটা পরিবেশ লাগবে। আর আপনি যখন হেদায়েত পেয়ে গেলেন, আপনি না হয় ইমানের জাজবায় বসলেন, সবার তো আর ইমানের জাজবাটা নাই, ওর তো পেটের একটা ব্যাপার আছে। তাহলে ওকে যদি আমরা আনতে পারি আর ইফতারির ব্যবস্থাটা করে দিতে পারি, বা দুপুরের খাবার দিতে পারি, বা রাতে আসলে ওদেরকে আমরা হালকা পাতলা কিছু নাস্তা যদি করাতে পারি, ও আসবে না কেন? আর আপনার এই হালকা নাস্তার কারণে ও যদি হেদায়েত পেয়ে যায়, আপনি কত বড় কি অর্জন করলেন বলেন তো? টাকা পয়সা তো সবারই খরচ হয়, হবেই, কিন্তু হেদায়েতের পথে কতজন আমরা আছি খরচ করি? এই জন্য কল্যাণকর একটা কাজ হচ্ছে হেদায়েতের পথে মানুষকে ডাকা। আর বাংলার জমিন যেহেতু এই প্রশাসনিক বা বিভিন্ন আপনার খরাফাত, বিভিন্ন ষড়যন্ত্রমূলক রাষ্ট্র, এই জন্য আমাদেরকে দাওয়াতি কাজ করতে গেলে একটা নির্ভরযোগ্য স্থান লাগবে। আর আল্লাহর ঘর মসজিদের চাইতে নির্ভরযোগ্য কোনো স্থান হইতে পারে না। এটা হচ্ছে কলহ মুক্ত, এটা হলো ষড়যন্ত্র মুক্ত। কারণ মসজিদে যখন কোনো দাস হবে, এখন কোনো প্রশাসন এসে বলবে না যেখানে কি হচ্ছে, তোমরা কারা, জঙ্গি, উমুক তুমুক। কিন্তু এই কাজটা যদি আমরা এখন কোনো ঘরে করতাম, বলেন, তখন সম্ভাবনা ছিল কেউ আমাদেরকে ফাঁসিয়ে দেবে যে এটা জঙ্গি সংগঠন,
বলবে না? প্রশাসন নিজের এসে বলবে যে তোমরা কোন গ্রুপের, কিন্তু এটা আল্লাহর ঘরে নিরাপদ, কেউ কিছু বলার নাই। এই জন্য আমি মনে করি আপনাদের রায়পুরের মসজিদ হওয়াটা খুবই জরুরি, যেই মসজিদটা কোরআন সুন্নাহ ভিত্তিক চলবে। আর আলহামদুলিল্লাহ দেখতে পেলাম এই যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে যে মসজিদটা আপনারা করার উদ্যোগ নিয়েছেন, এটা প্রশংসনীয় উদ্যোগ। তবে সংখ্যাটা দেখছেন কত অ্যামাউন্ট, 1 কোটি টাকা। এটা বর্তমান বাজার অনেকের কাছে কিছুই না, কিন্তু আপনারা আমার জন্য অনেক কিছু, অনেক। তো এবার বলেন তো আপনার পকেট অনুযায়ী 1 কোটি টাকা কত দামি? এখন এই 1 কোটি টাকা হলেই মসজিদটা হবে, তারপর আরো খরচ আছে। কিন্তু আপনি বলেন তো দেখি, এখন আমরা যদি সবাই মিলে এই অংশে না নেই, তাহলে 1 কোটি টাকা কোত্থেকে আসবে? আর যদি কারো জানা থাকে বলেন রায়পুরের কোন জঙ্গলটা খুঁজলে নিচে কিছু পাবো, আমরা খোঁজা শুরু করে দিই, তাহলে আপনার টাকা লাগবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুপ্ত দম দিয়ে এগুলো করাতে চাননি, বরং আল্লাহ চেয়েছেন আমাদের পকেটের টাকা দিয়ে এই ঘর হোক, হোক না টিনের বেড়া, হোক না সুনের বেড়া, কিন্তু আল্লাহ চায় যে তুমি এটা করে তুমি জান্নাত নিয়ে নাও। কারণ আল্লাহ বলেন মান বানা মাসজিদান লিল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যেই ব্যক্তি আল্লাহর জন্য ঘর বানাবে আল্লাহ তাকে জান্নাতে বাড়ি দেওয়ার ওয়াদা করে দিয়েছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববী থাকা সত্ত্বেও ওসমান রাদিয়াল্লাহু তাআলা মসজিদ নির্মাণ করলে অন্যান্য সাহাবীরা আপত্তি জানিয়েছিলেন, তাবিঈরা আপত্তি জানিয়েছিলেন যে মসজিদ, রাসূলের মসজিদ থাকা সত্ত্বেও আপনি মসজিদ বানাবেন। তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটাই বলেছিলেন, কারণ আমি তো বানাবো আমার স্বার্থে, আমার নবীর হাদিস আছে যে রাসূল বলেছেন মান বানা মাসজিদান লিল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আমি যদি মসজিদ বানাই তাহলে আল্লাহ আমাকে জান্নাতে ঘর বানিয়ে দিবেন। আর মসজিদে নববী রাসূল বানিয়ে গেছে, আল্লাহ তাকে দিবেন, তা আমি কি পেলাম? এই জন্য তিনি আবার মসজিদ বানিয়েছেন, কেউ কি বাধা দেওয়ার নাই। দেখেন, অথচ মসজিদ থাকার পরেও মসজিদ অনেকে আপত্তি তোলে না। আপত্তি তোলার কিছু নাই, প্রত্যেক অলিতে গলিতে মসজিদ থাকবে, যে নেকি চায় তারই উচিত মসজিদ বানানো, কিন্তু রেশারেশি করে না যে অমুক বংশের মসজিদ আমাদের বংশে একটা থাকবে, ওটা হানাফি আমরা হালেত না, এরকম না। একটা সমাজে মসজিদ থাকাটাই জরুরি, সেটা আল্লাহ যেই মতবাদের উপরেই হোক মসজিদ থাকাই জরুরি। কিন্তু যখন সেই মতবাদ হয়ে যাবে গুমরাহি, আপনি আপনার মতো করে সালাত করতে দেবে না, তখন গিয়ে আরেকটা মসজিদ বানানোর প্রয়োজন দেখা দেয় বিশৃঙ্খলাকে এড়ানোর জন্য। তাহলে আপনি যে মতবাদ গ্রহণ করেছেন, আপনার মতো করে আপনাকে ইবাদত করতে হবে, যেটা কোরআন এবং সুন্নাহর সাথে সবচেয়ে বেশি মিলে যায়। আর যখন আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে, তখন আমাদেরকে নিজস্ব মসজিদ করার প্রয়োজন দেখা দিয়েছি বিদায় এটা আমরা প্রয়োজন বোধ করতেছি। আর যেই জায়গাটাতে মসজিদের জায়গা কেনার প্ল্যান করা হয়েছে, 20 লাখ টাকা দেওয়া হয়ে গেছে, এর আশেপাশে তো মসজিদ নাই, এটা তো বাজার এরিয়া, এখানে তো মসজিদ জরুরি। তাহলে এই জন্য কতটা উপকারী যে আপনাকে এই জায়গাতে অংশ নেওয়া। অতএব 1 কোটি টাকা অনেক বড় একটা ব্যাপার, মাত্র 20 লাখ টাকা জমা হয়েছে। এবং আমি শুনেছি যে আপনাদের অনেকে আছেন যে কিছু না কিছু দেওয়ার ওয়াদা করেছেন। দেখেন, এটা একটা মারাত্মক ব্যাপার। কিছু দিলেন এক জিনিস, কিছু দেওয়ার ওয়াদা করলেন, আপনার ওয়াদার ভিত্তিতে কিন্তু আমি আগে বেড়েছি। এটা হলো ওই রকম যে আপনি আমাকে জিহাদের মাঠে নামিয়ে দিয়ে পেছন দিকে সরে গেলেন, এটা কিন্তু চরম অপরাধ, এটা মুনাফিকদের লক্ষণ। এমনটা করবেন না। যে যেটা দেওয়ার ওয়াদা করবেন চিন্তা ভাবনা করে করবেন, আর যখন করেছেন দিয়ে দিন। এখন অপেক্ষা কেন? এই জন্য আমরা আমাদের মুসলিম ভাইদেরকে বলবো, যারা যে কাজের ওয়াদা করেছেন আপনি দিয়ে দিন। আপনার কাছে অল্প অল্প আসতেছে, অল্প অল্পই দিতে থাকেন, যাতে করে আপনি আপনার ওয়াদাটাকে পুরা করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এটা খুব কঠোরভাবে কোরআনে বলেছেন, আউফু বিল উকুদ। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আউফু বিল উকুদ, তোমরা যার সাথে যে অঙ্গীকার করো সেটা কিন্তু পুরা করো। এটা সূরা মাইদার প্রথম আয়াত, যে আল্লাহ বলেছেন তোমরা তোমাদের কৃত ওয়াদাটাকে পুরা করো। বনি ইসরাঈলের ওয়াদা পুরা করতো না, আল্লাহ কিন্তু তাদেরকে তিরস্কার করেছে। এই জন্য আমি আর কথাকে লম্বা করব না। এই যে মসজিদটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার নামে, এটা অনেকটা কল্যাণকর। অবশ্যই আমাদেরকে মসজিদ দরকার, আর মসজিদ হলে আপনার প্রশান্তির জায়গা, মসজিদ হলো আমাদের ক্ষমার জায়গা। আপনি যত হেঁটে যাবেন পাপ মাফ হয়ে যাবে। এই জন্য মসজিদের নেকির ক্ষেত্রে বিকল্প কোনো ঘর নাই পৃথিবীতে, মসজিদ হচ্ছে এটা। যে আল্লাহ যেহেতু বলেছে যে ইয়া বাগিয়াল খায়র আকবিল, তুমি আগে বাড়ো কল্যাণের কাজে, তাহলে আমাদের সবাইকে কল্যাণকর কাজে, যেহেতু আমরা সিয়াম রেখেছি, যেহেতু আমরা কিয়ামুল লাইল করি, আমরা যদি দান সাদকাও করি, তাহলে এই মাসে সব রকমের ইবাদত আমাদের মধ্যে জমা আমরা করে নিতে পারলাম। অতএব আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে, আমাদের এই মুসলিম ভাইদেরকে কবুল করো, আমাদের ইবাদতগুলোকে আল্লাহ তুমি কবুল করো, আমাদেরকে সব রকমের কল্যাণকর কাজে অংশ নেওয়ার তৌফিক দান করো,
এবং এর বিনিময়ে আল্লাহ তুমি আমাদের পাপগুলোকে মাফ করে দাও এবং আমাদেরকে জান্নাতের সুউচ্চ স্থান দান করো। আমিন রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।